আল্লামা মামুনুল হক সাহেব, চরমনার ফয়জুল করিম সাহেব, কচুয়ার আবু নসর আশরাফি সাহেব, এই ধরনের যদি প্রখ্যাত আলেমেরা সংসদে যায়, আমাদের মতো বক্তা, চোর, বাটপার, জিনাখোর, ঘুষ, সুদের ওয়াজ করার কোনো দরকার নাই। প্রত্যেকের হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, চুম্মু দিয়ে যায়। আমাদের কিলাকিলি ফালাফারি করে লাভ নাই। তোমার নেতা গুলশানে বাড়ি করবে, আমার লাভ কি? আমাদের জীবন দিয়ে লাভ কি? ঠিক কিনা জোরে কম। যুবকদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারে ভালো লাগে তারে ভোট দিবা, বাধাবাধি নাই। তবে আকলের কাছে আমি প্রশ্ন রাখবো, এমন মানুষের ভোট দিবি না যে লোকটা জানাজা ছাড়া কোনো নামাজে হাজির হয় না। এমন লোকেরা ভোট দিবা যার নামাজ আছে, রোজা আছে, ইসলাম আছে, কালিমা আছে, টুপি আছে। যারে ভোট দিলে কি আমাদের দিন আপনি বাঁচতে পারেন। নামাজ পড়ি, রোজা রাখি, আমার যদি পছন্দ না করে আপনি গাজা কোম্পানির হেডমাস্টার, আপনিও আর এক গাজা করে দেন, কি আমাদের মাঠে আল্লাহ আপনারা সুমা দিব? অবশ্যই পাকড়াও করবো। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল কায়দিন। 4টা কাজ তোমরা করবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, ঠিক কি না? 1 নম্বরে আজ থেকে নামাজ ছাড়বো না। কতক্ষণ না কেন? আজ থেকে নামাজ ছাড়বেন না। 2 নম্বরে আজ থেকে কারোর গীবাত করবেন না। রাজি আছেন কিনা? 3 নম্বরে আজ থেকে আপনি আমানতের খেয়ানত করবেন না। সমাজে এমন হাজি সাহেব আছে, বাতিজারে দেখতেই পারে না, ভাই মারা গেছে, বাতিজার জমিনটা লিখে দেয় না, এইভাবে মারা যায়। আপনারা বলেন, এই লোকটা যদি জমিন ফাঁকি দিয়ে মারা যায়, তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত থাকবে 3টা। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নাম্বার। আর জোরে কোন লাগা? 2 নাম্বার। ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, মুনাফিকের 3 নাম্বার আলামত। জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আমাদের এই দাউদকান্দি থানা কুমিল্লাতে এমনও হাজি সাহেব আছে, মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়েছে। এমন হাজি সাহেব 2-1 জন আছে না নাই? কথা বলে কেন? বড় ছেলের জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এমন লোক আছে না নাই? আরো জোরে কান। নবীজি আবার 4 নম্বরে বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। ভালো করে বুঝবা, তোমাদের মাঝে 4 শ্রেণীর লোক বসবাস করবে। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে মাতবাড়ি করতেছে, মনে করবা কিয়ামত বেশি দিন। কথা বলে না? 1 নম্বরে তোমরা যখন দেখবে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে, কথা কয় না রে? তোমরা যখন দেখবে, কয় নাম্বার? 1 নম্বরে মনে করেন মুনাফিকের আলামত 3টা, আর একটা ধরেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বরে এমন একটা জামানা আসবে তোমাদের মাঝে উম্মত মূর্খ লোক মুরগি চুরি করেছে, জিনাখোর, অশিক্ষিত মূর্খ সমাজের নেতৃত্ব দেবে। তখন মনে করবা কোনো দোয়া, কোনো ওয়াজ মাহফিলে কাজ হবে না। ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। কথা বল না কেন? নবীজি আমার বলে 5 নম্বরে, কয় নম্বর মুখস্থ করতেছেন? 5 নম্বরে নবীজি বলেন, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, তোমরা দেখবা পুরুষের দাম থাকবে না, পুরুষে আয় করবে, ইনকাম করবে, আর ব্যাগ নিয়ে গরিপুর বাজারে নারীরা বাজার করবে। পুরুষেরা বিদেশ করবে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে না, বাবার নামে অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট করবে লাইলি বেগমের নামে। 10 বছর বিদেশ করে বাড়িতে এসে দেখে ঘরে লাইলিও নাই, ব্যাংকের টাকাও
নবীজি আমার বলেন এমন একটা জামানা আসবে পুরুষের মূল্য কমে যাবে। দুধ বাজারে মহিলা, কাপড় বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। ও মা, উপরে চাই দেই ছাদে আরো তিনটা। কথা কয় না রে, ঠিক কিনা জানে গো মুসলমান? সবাই ওয়াজ করে দাওয়াত পাইতে, আমি ওয়াজ করি জানে আমারে দাওয়াত না দেয়, কারণ আমার দাওয়াতের অভাব নাই। দাওয়াতের মালিক একমাত্র কে? হক কথা বলবো। আসাকিতুন আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে হুজুরে হক কথা জানিও মাইরের ডরে, জেলের ডরে, নেতৃত্বের ডরে ইমামতি চলে যাবে, মানুষের দাওয়াত দেবে না, এইগুলো ভয় করে হক কথা গোপন করবে। নবীজি বলেন কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে উঠবে, আর আগুনের কেসি দিয়ে জিহ্বা আমার আল্লাহ কেটে দেবে। ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। নবীজি আমার বলেন 5 নম্বর 6 নম্বরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে, আর যে জিনা করে ধরা খাবে ওই লোকটাই সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না, ঠিক কিনা? এমন চলছে কিনা? আপনাদের দাউদ কান্দি নেই, আমি যশোরের কথা বলতেছি। আমি আনের কথা কয়ে ফেস লাগাইতাম না, এখনো ভাত খাইছি না। বন্ধ গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি বলেন এমন একটা জামানা আসবে তোমাদের দিকে উম্মত জান্নাতের কথা ভুলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষ 2 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন কয় ভাগে? 2 ভাগে। আরো জোরে? 2 ভাগে। এই হাদিসটা শেষ করে নি। 6 নম্বর 7 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা যাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। বাংলাদেশের দাউদ কান্দি একজনও সুদ খায় না। কি আপনার কথা কেন কি কথা বল? দাউদ কান্দি একজনও সুদ খায় না। দাউদ কান্দি কোনো ঘুষও নাই। কথা কেন কেন? রমজান মাসে একজন তফসিল অফিসে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে গেছে। যাওয়ার পরে যিনি ঘুষ খায় ওনার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। ধমক দিয়ে কয়, বেয়াদব জানোস আমি নামাজি রোজাদার, তুই আমার কাছে ঘুষ নিয়ে আইছ, টেবিলের তলে রেখে যা, মাগরিবের পরে নেব। কথা কয় না কা? কখন নিব? কখন কখন কখন? আপনাদের কাছে জানতে চাই, মাগরিবের পরে ইফতারের পরে ঘুষের টাকা 1 লক্ষ টাকা নিলে কি সব হইব? এটা ঘুষও। তাই কারণ কি? রোজারে সম্মান করছে, ঠিক কিনা? যুবকরা ডাক দিয়ে বলি, রে যুবক, 12টার সময় দেখলাম গরিপুর মোড়ে তুই সিঙ্গারা খাস রোজা থেকে, রোজা অবস্থায়, আবার ইফতারি বন্টন করার আগে তুই, কারণ কি? কয় হুজুর ফতুয়া দিয়েন না, রোজা না রেখে ভুল করছি, ইফতারি না করে ভুল করতাম। জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সেজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়? একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কথাতে ভুল। আরে সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্ষে ধরো, খোদার কালাম বক্ষে ধরো। রক্ষা যদি চাও আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার আরে তৈয়ার করে রাখছে।
যাহা বাইর কল্পনার, আরে স্বর্ণ রূপার দালান কুটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেটায় থাকবে শত শত, এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, আরে মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নেই কোনো কান, হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সাতায় নামাজ রোজা নেই কো কোনো কাম, আরে নেই কো সাতায় নামাজ রোজা নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধু ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত হবে? আরো জোরে।